এই হচ্ছে আমাদের বিশালগড়ের অবস্থা। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কি না, তবে এতটুকুই বলবো যে আমাদের বিশালগড়ের যে চন্দ্রনগর 1 নম্বর চন্দ্রনগর গ্রাম আছে, 2 নম্বর চন্দ্রনগর গ্রাম আছে, পাশে আছে নদীলা গ্রাম, ওই পাশে আছে দজনগরের যে সাইডটা পশ্চিম পাড়ের যে সাইডটা, এই সাইডটা, এবং এই যে 3-4টা যে জায়গা আছে, এই জায়গাগুলোর অবস্থা খুবই খারাপ। মানে কি বলবো আমি বোঝাতে পারছি না। গতকালকে রাতে আমরা যে ঘর, সেই ঘরের মধ্যে কিন্তু আমরা অনেকটা ইট দিয়ে উঁচা করে যে খাট, তারপর সোফা, যেই গডরেজগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ইট দিয়ে উঁচা করে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু কি বলবো মানে এতই পরিমাণে জল, যত ইট দিচ্ছি 8টা ইট দিয়েছি খাটের নিচে এবং সোফার নিচে, তারপর 8টা ইটের জায়গার মধ্যে 7টা ইটে কিন্তু নিচে পড়ে গেছে। বাধ্য হয়ে মা বাবাকে আমি পাশের বাড়িতে পাঠাতে হয়েছে এবং লাস্ট এন্ড মুহূর্তে কিন্তু আমিও ভয়ে বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেতে হয়েছে। এখন আমি ঘরে আসলাম, ঘরে এসে দেখছি অবস্থা খুবই খারাপ, আরও খারাপ হয়ে গেছে। তবে বন্ধুরা খুশি খবর এখানে একটাই লাগতেছে যে আপাতত কিন্তু জলটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ডোলটা ছিল মানে ধান রাখার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এতটুকু পর্যন্ত জলটা উঠেছিল, এতটুকু কিন্তু জলটা কমেছে, মানে 1 গিব্বের মতন কিন্তু জলটা কমেছে। আর আমি আমাদের যে ঘর, সেই ঘরের অবস্থাটা আমি একবার দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে। এই যে বাইক কিন্তু আমার জলের নিচে চলে গিয়েছিল, ঠিক আছে। এখন আপাতত কিন্তু একটু নিচে আছে, আমি কিন্তু বাইকটাকে আবার ইটের উপরে রেখেছিলাম, তো এখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার থাকার কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন আমি কিন্তু টেবিলের নিচে কিন্তু আমি কিন্তু ইট দিয়েছিলাম, ইট আছে কিন্তু টেবিলের পায়ার নিচে। তারপরও দেখুন জলটা কতটুকু শ্যাওলা দেখাই যাচ্ছে, শ্যাওলার উপর কিন্তু জলটা ছিল। এখন জলটা কিন্তু প্রায় 5-6 ইঞ্চির মতো কিন্তু জলটা কমেছে, জানি না কতটুকু কি হয়। আপাতত কিন্তু জলটা কমেছে। এবং গতকাল কিন্তু বন্ধু মানে কি বলবো আমি বুঝতে পারছি না, এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে জল বাড়তেছে। এই যে আমাদের সোফা টোফা সমস্ত কিছু খাটের উপরে মানে একদম জলমগ্ন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ড্রেসিং টেবিল, সে কিন্তু যে জায়গাটা সেটা কিন্তু অলরেডি ভিজে গেছে। তারপরে চেষ্টা করেছি একটু খাটের উপরে রেখে বা যতটুকু সম্ভব বাঁচানো যায়। এবং আমাদের শোকেস যেটা ছিল, শোকেসটাও কিন্তু সেমই অবস্থা ছিল। এবং আমি আমাদের পাশের যে রুম সেটাকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখা যাচ্ছে না যদিও, এই যে এই পাশের যে রুমটা, এই রুমটারও কিন্তু সেমই অবস্থা আছে। তো কি বলবো মানে আমাদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমাদের যে আত্মীয়রা আছে, তারা যারা দূরান্তে আছে, তারা সবাই কিন্তু যোগাযোগ করে খবরটা নেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা কিন্তু পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে বাধ্য হয়ে, কারণ কোনো কিছু করার ছিল না, এত পরিমাণে ভয় ছিল। লাস্ট পর্যন্ত আমি কিন্তু এন্ড পর্যন্ত আমাদের বাড়িতে থাকার চেষ্টা করেছি, ঘরে থাকার চেষ্টা করেছি, নিজ ঘর ছেড়ে কিন্তু আমি যেতে চাইনি, কিন্তু লাস্ট অব দি এন্ড পর্যন্ত কিন্তু আমি নিজে ঘর ছেড়ে যেতে হয়েছে। এবং যখনই আমি আমার ঘর ছেড়ে যাচ্ছিলাম, তখন কিন্তু অলরেডি আমার বুক পেরিয়ে কিন্তু আমার মুখ বরাবর মানে মুখের সমান কিন্তু অলরেডি জল চলে এসেছিল। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে আমাদের যে গেটটা, সেই গেটটা কিন্তু আমি একলা দিয়েছিলাম, কিন্তু একলা দেওয়াতে কত পরিমাণে কষ্ট হয়েছে সেটা কিন্তু আমি মানে এখন এক্সপ্লেন আমি করতে পারবো না কি পরিমাণে কষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনার, একদম পুরো চন্দ্রনগর কিন্তু জলের নিচে চলে গেছে। যদি এখন জল কমছে, আর যদি এই মুহূর্তে যদি বৃষ্টিটা না হয়, যদিও বৃষ্টি পড়ছে এখন আপাতত, যদি এই মুহূর্তে যদি বৃষ্টিটা না হয়, তাহলে বলা যেতে পারে যে জলটা হয়তো বা বিকেলের মধ্যে আশঙ্কাজনক কমতে পারে। তো আপনারা যেখানে থাকুন, আমি আবারও বলবো যে আপনারা যেখানেই থাকুন একটু উঁচু জায়গার মধ্যে থাকার চেষ্টা করুন। হয়তো বা 2-3 দিন আরও বৃষ্টি হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে। তো আপনারা যেখানে আছেন একটু উঁচু জায়গা থাকার চেষ্টা করুন এবং যতটুকু সম্ভব সেফে থাকুন। শুকনো খাবার যেটা আছে সেটাকে খেয়েও বাঁচার মানে অ্যাটলিস্ট মানে নিজের প্রাণটাকে বাঁচার জন্য চেষ্টা করুন। আর দেখা হচ্ছে নেক্সট আবার ভিডিওতে। আমি একটু ঘরে কাজ করছি, তো আপনারাও একটু সেফ থাকুন। আবার বলছি সেফ থাকুন, যেখানে আছেন সেফ থাকুন, একটু উঁচু জায়গাতে থাকার চেষ্টা করুন এবং শুকনো খাবারটা জলটা ভালো করে খাওয়ার চেষ্টা করুন যতটুকুই পারছেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা।